চট্টগ্রাম মহানগরীর ভয়াবহ জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। চট্টগ্রামে জলাবদ্ধতার উৎস নাগরিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। তবে জলাবদ্ধতার মাত্রা অনেকটাই কমেছে বলে দাবি সিটি মেয়র এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। প্রায় ৩ দশক ধরে চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই ডুবছে নিচু এলাকা। ৪ সেবা সংস্থা মিলে প্রায় ১৪,০০০ কোটি টাকার প্রকল্পের কাজ চললেও সমন্বয়হীনতার কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত জলাবদ্ধতার উৎস ও নাগরিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনারে এই সংকটের জন্য বেশ কিছু বিষয় চিহ্নিত করেন নগর পরিকল্পনাবিদরা। জলাবদ্ধতাকে মুক্ত না হোক অন্তত সহনীয় পর্যায়ে রাখার জন্য এটার জন্য আলাদা জনবল দরকার, ইকুইপমেন্ট দরকার এবং অর্থ বরাদ্দটা নিশ্চিত করতে হবে। নগর নিয়ে চিন্তা করতে হলে আপনাদের প্রত্যেককে চিন্তা করতে হবে আপনারা কি করছেন। আপনারা একটার পর একটা ভবন বানাচ্ছেন, 1 ফিট 2 ফিটে জায়গা রাখছেন না। সেবা সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতার পাশাপাশি অপরিকল্পিত নগরায়নও জনদুর্ভোগের অন্যতম কারণ বলেন বিশিষ্টজনরা। এই জন্য আমরা সবাই কিন্তু দায়ী। মেয়র সাহেব একা কিছুই করতে পারেন না। যদি না আমরা তাকে অল্টারনেটিভ ব্যবস্থাগুলোর প্রস্তাব না দেই। আমি কি ওখানে তোষক টাকানা নালার মধ্যে ফেলবো, আমার বালিশটা ওখানে ফেলবো, আমার কাঁথাটা ওখানে ফেলবো, কোরবানি গরু জবাই করে সুন্দর করে আমরা খেয়ে দিয়ে চাটা এটা কি ওখানে ফেলবো, নারীগুড়ি কি ওখানে ফেলবো। প্রকল্পের অগ্রগতি তুলে ধরে জলাবদ্ধতার মাত্রা অনেক কমেছে বলে দাবি করেন সিটি মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি। সিডিএর যে ৩৬টা প্রকল্প তারা গ্রহণ করেছে, বলা হয়েছে গোড়াতে গলদ হয়েছে। এই জায়গায় আমি অতীতকে নিয়ে আর কথা বলতে চাই না। যেদিন আমি বলবো যে আমি পারবো না, আমি নিজে বলবো যে গুড বাই, বিদায়। কিন্তু তার আগ পর্যন্ত আমি আপ্রাণ চেষ্টা করে যাই এবং আমি সবসময় মনে করি যে এইটাই আমাদের প্রধান সমস্যা। তো আপনার নেগেটিভ নিউজটা সবার ক্ষেত্রে না, কেউ কেউ এত বেশি করে পুরনো ছবি দিয়েও প্রচার করেছেন। হয়নি জলজট, সেটা আমি বলবো না, কিন্তু বাড়িয়ে আপনারা বলেছেন। সেই বাড়িয়ে বলার আপনাদেরকে খারাপ কাজের জন্য আমি ধন্যবাদ দিই। আপনারা খারাপ কাজটা করার ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এটা নজরে পড়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে জনগণকে যাতে এই লক্ষ্যে সচেতন করা যায় সেই লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।